الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد দিনের মধ্যে এমন একটি মুহূর্ত আছে যেই মুহূর্তটি আল্লাহ তাআলার কাছে অধিক মর্যাদাপূর্ণ। অনুরূপভাবে সপ্তাহে একটি দিন আছে যেই দিনটি অন্য দিনের চাইতে আল্লাহ তাআলার কাছে অধিক মর্যাদাপূর্ণ, আর তা হলো জুমার দিন। মাসের মধ্যেও কিছু মাস আছে যেই মাসগুলো আল্লাহ তাআলার কাছে অধিক মর্যাদাপূর্ণ। তার মধ্যে একটি মাস হলো শাহরুর রমাদান। রমজান মাসের মর্যাদা সম্পর্কে আমরা সকলেই অবগত। এমনই আরেকটি মাস আল্লাহ তাআলার কাছে অধিক মর্যাদাপূর্ণ, তা হলো মুহররম মাস। এই মুহররম মাসের ব্যাপারে আল্লাহর রাসূল থেকে হাদিস বর্ণিত হয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। অর্থাৎ রমজানের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহ পাকের মাস মুহররম মাসের রোজা। এই মাসটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরুল্লাহ বলেছেন। এটা আল্লাহ পাকের মাস বলে সম্বোধন করেছেন। এই মাসের 10 তারিখকে বলা হয় ইয়াউমু আশুরা, আশুরার দিন। অর্থাৎ আশুরার দিন যদি কেউ রোজা রাখে তাহলে আল্লাহ তাআলার কাছে রমজানের রোজার পরে এটাই হলো সবচেয়ে মর্যাদাপূর্ণ রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আই ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু। যদি কেউ আশুরার দিন রোজা রাখে তাহলে আমি আশা করি এই রোজা পিছনের 1 বছরের গুনাহকে মিটিয়ে দিবে। সুবহানাল্লাহ। وقال عليه الصلاة والسلام صوموا عاشوراء وخالفوا فيه اليهود وصوموا قبله يوما وبعده يوما وكان عاشوراء يصام قبل رمضان فلما نزل رمضان كان من شاء صام ومن شاء أفطر। এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন রমজানের পূর্বে আশুরার দিনের রোজাটা ফরজ ছিল। যখন আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন তখন নবীজি বললেন, মান শাআ সামা ওয়া মান শাআ আফতারা। এখন থেকে যদি কেউ চায় রোজা রাখবে, আর যদি কেউ চায় রোজা না রাখবে, তাতেও কোনো সমস্যা নেই। আরেকটা কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তা হলো আশুরার দিনের রোজা রাখবে, তার মধ্যে তোমরা ইহুদিদের বিরোধিতা করবে। আর তা কিভাবে করবে? ইহুদিরা রোজা রাখে একদিন, তোমরা তার পূর্বে একদিন অথবা তার পরে একদিন মিলিয়ে 2 দিন রোজা রাখবে। যেই বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়েছেন সেই বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি যদি আগামী বছর জীবিত থাকি তাহলে আমি আগামী বছর 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখবো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বছরেই ইন্তেকাল করেছেন। এই জন্য আমাদের জন্য উত্তম হলো আমরা আশুরার দিনের রোজার সাথে 9 তারিখেও রোজা রাখবো। আর যদি কেউ চায় 9 তারিখ না রেখে 10 এবং 11 তারিখে রোজা রাখবে তাহলেও কোনো সমস্যা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, قال عليه الصلاة والسلام من وسع على عياله في النفقة يوم عاشوراء وسع الله عليه سائر سنته। অর্থাৎ কোনো ব্যক্তি যদি নিজের পরিবার পরিজনের জন্য আশুরার দিন বেশি করে খরচ করে ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি, আল্লাহ তাআলা সারা বছর তার কামাই রুজির মধ্যে ওয়াসাআত দান করবেন। আমাদের সমাজে মুহররম এবং আশুরাকে কেন্দ্র করে নানা প্রকারের কুপ্রথা, বেদাত ও ইসলাম বিরোধী কাজ গড়ে উঠেছে। দেশের বিভিন্ন স্থানে অবস্থিত বন্ডপীরদের মাজার ও আস্তানায় এসব কুপ্রথা, বেদাতগুলি পালিত হতে দেখা যায়। কোনো মুসলমানের জন্য এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করা, সহযোগিতা করা, চাঁদা প্রদান করা কোনোভাবেই জায়েজ নেই। আশুরাকে কেন্দ্র করে তাজিয়া নির্মাণ করা হয় যা একটি মাজারের সাদৃশ্য হয়ে থাকে। এই তাজিয়া বহু রকমের ফাসিকি ও মুশরিকি চিন্তাধারার ফসল। কোনো জাহেল এই বিশ্বাস করে যে স্বয়ং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এতে সমাসীন হয়ে থাকে। তাজিয়ার সামনে হাত জোর করে দাঁড়ানো, তার দিকে পিঠ না ফেরানো, তাতে বিভিন্ন ধরনের প্রতীক, ব্যানার টানানো, তাজিয়া দেখতে যাওয়াকে জিয়ারত বলে আখ্যায়িত করা সহ আরও নানা ধরনের গর্হিত আচরণ এক প্রকার শিরকের অন্তর্ভুক্ত। আশুরার দিন
ডাকডুল আর বাদ্যযন্ত্রের আওয়াজে পরিবেশ কলুষিত হয়ে ওঠে। হাদিস শরীফে কঠোরভাবে একে নিষেধ করা হয়েছে। কাজটি একদিকে যেমন শরীয়ত বিরোধী, অপরদিকে তেমনি বিবেকের উপরিপন্থী। কিছু লোক এদিন হায় হাসান হায় হুসাইন বলে আহাজারি করতে থাকে, বুক চাপড়াতে থাকে। এটা অত্যন্ত গুনাহের কাজ। হাদিস শরীফে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাজারিকারী এবং তা শ্রবণকারীর উপর লানত করেছেন। আশুরা উপলক্ষে বিশেষ ধরনের বা বিশেষ রঙের পোশাক পরে শোক প্রকাশ করা হয়, এটাও নিষিদ্ধ এবং শরীয়ত বিরোধী কাজ। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জানাজায় গিয়ে দেখতে পেলেন লোকজন শোক পালনের জন্য বিশেষ ধরনের পোশাক পরিহিত অবস্থায় রয়েছে। তখন তিনি অসন্তুষ্ট হয়ে বললেন, তোমরা কি জাহিলি যুগের কাজ শুরু করেছ, না জাহিলি প্রথার অনুসরণ করছ? আমার মন চাচ্ছিল তোমাদের জন্য এমন বদদুয়া করি যেন তোমাদের চেহারা বিকৃত হয়ে যায়। এ কথা বলার সাথে সাথে সকলেই নিজেদের পোশাক খুলে ফেলে তওবা করল। সুতরাং শোক প্রকাশের উদ্দেশ্যে কোনো বিশেষ ধরনের পোশাক পরিধান করা, কোনো নিদর্শন ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়াও বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের প্রথা পালন করা হয়ে থাকে। ঈমান আমলের হেফাজতের জন্য এসব থেকে নিজেও বেঁচে থাকা এবং অন্যকে বিরত রাখার চেষ্টা করা ঈমানি দায়িত্ব।